হ্যালো বন্ধুরা, আমি ময়না। হ্যাঁ, আর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সেই জন্য আমি চাইছি একটুখানি। আমরা তো সব সবজি খাই, কিন্তু সবজির খোসা আমরা কজন খাই? কিন্তু আজকে আমি এই আলুর খোসা দিয়ে সাথে একটু অল্প পটল দিয়েছি, এত সুন্দর খাবার বানাবো যে তোমরা বলবে, যদি একবার বানিয়ে খাও তোমরা তাহলে বুঝতে পারবে যে কী খাবারটাই বা খেলে। হ্যাঁ, আজকে বৃষ্টি ওয়েদার, আমার বরের খাওয়ার অনেক ঝামেলা। হ্যাঁ, এমনিতেও যাই হোক, প্রথমে একটু সর্ষের তেল নেবে, সর্ষের তেলের মধ্যে লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা একটুখানি অল্প, যেহেতু আমরা ঝাল খাই না, লঙ্কাটা অল্প একটুখানি খোড়া খোড়া হয়ে এলো, তখন তেলটা ঢুকে গেল ভেতরে। তারপরে দিলাম আলুর খোসাটা। আলুর খোসাটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একদম অল্প অল্প, মানে একদম কুচি কুচি করে। সেই আলুর খোসাটা দেওয়ার পরে সাথে কিছুক্ষণ পরে পটলটাও দিয়ে দিলাম একদম। হ্যাঁ, এই আলু খোসা দিয়ে রান্নাটা তোমরা যদি একবার করে খাও গরম ভাতের সঙ্গে, শুকনো ভাতের সঙ্গে, তাহলে মানে মনে হবে যেন বারবারই করি। তো যাই হোক, আলু খোসাটা দেওয়ার পরে একটু নাড়বো, সামান্য একটু হয়ে আসবে, একটু ভাজা হোক। তারপরের মধ্যে দিয়ে দিতে হবে ঝাল। তো প্রথমেই দিয়েছি, যারা বেশি ঝাল খাও তারা একটু বেশি করে লঙ্কাটা দিও। শুকনো লঙ্কাটা দিলে কী হবে, শুকনো লঙ্কাটা টেস্ট আসবে ভেতরে। কাঁচা লঙ্কাটারও গন্ধ আছে, কিন্তু অনেকে শুকনো লঙ্কা, আজকে বৃষ্টি ওয়েদার আছে তো আমাদের তো মাছ ছাড়া চলে না। আমার বাড়িতে সব মাছ, ছোটরা আবার ডিম, মাংসও আছে, কিন্তু তার মধ্যে ভাবলাম আজ করি, দেখি বড়বাবুকে রিপ্লাই দেয়, জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো ভাজা ভাজা, একটু নুন দিলে, হলুদ দিলে, সেরকম কিছুই লাগে না এটা করার জন্য। হ্যাঁ, সেরকম কিছুই লাগে না, একটু নুন আর হলুদ দেওয়া হলো। নুন আর হলুদ দেওয়ার পরে ভাজতে হবে ভালো একটু। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিলে, তোমরা হয়তো ভাববে যে আমার কড়াইটা নোংরা, কিন্তু না, আমার কড়াইয়ের কালারটাই এরকম। হ্যাঁ, ব্রাউন টাইপের, হ্যাঁ এরকম ডিজাইনের। তবে কড়াইটা আমি চেঞ্জ করব। তবে দেখো, আমার এই রান্নাঘরের বেসিনটার সঙ্গে ভালো ম্যাচ খাচ্ছে, বলো। দেখো, রান্নাঘরের বেসিনে যে, মানে সরি, রান্নাঘরের যে কালার আছে, স্ল্যাবের যে কালার, তার সঙ্গে ম্যাচ খাচ্ছে। চিমনিটা আজকে চালাতে হয়নি। যাই হোক, ভাজা ভাজা হবে, ভালো রকম ভাজা হবে। তবে ভাজা ভাজা হয়ে এলো, একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমরা তো সাধারণত আলুর খোসাগুলো ফেলে দিই, যে কোনো সবজির খোসা ফেলে দিই। তো গরিব মানুষ যাদের মনে করো কিছুই নেই, হয়তো শুধু ভাত আনলো, হ্যাঁ শুধু ভাত আছে, সব ভাত ছাড়া আর কেউ সবজি নেই, ওরা তার বাড়ি থেকে একটু কোথা থেকে সবজি, যারা হোটেলে খোসা ফেলে দেয় তাদের থেকেও একটু নিয়ে পরে ওরা এগুলো করতে পারবে। আমরা তো তার জন্য কিছু করতে পারি না। যাই হোক, যতটা পারি করি। হ্যাঁ, যাই হোক, এরপরে দিলাম আমি পোস্তটা। তো পোস্তটা দিয়ে, আমার শাশুড়ি বলতো যে ময়না, আলু ভাজা শেষে পোস্ত দিবি। তো আলুটা কিন্তু একটুখানি একটুখানি নিয়ে কাটবে, মানে আলুটা একদমই, আলুর শ্বাসটা যেন একটু সাথে থাকে। আলু ভাজার শেষে পোস্ত দিলে, মানে পোস্তর যে ভাজা গন্ধটা সেটা আলুটার মধ্যে ঢুকে যায়। আলুটার মধ্যে ঢুকে গেলে কি হয়, সুন্দর, একদম খুব সুন্দর একটা টেস্ট ছাড়ে, বা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে, খুব সুন্দর টেস্ট হয়, গন্ধ হয়। আর এর মধ্যে দিয়েছি পটল, পটলটাও খেতে ভালো লাগে। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এটা যদি তোমরা গরম ভাত দিয়ে খাও, অপূর্ব অপূর্ব স্বাদের, মানে একদম বলতে পারবে না। যাই হোক, তো জানি না কেমন তোমাদের কেমন লাগবে, কিন্তু একবার করে খেয়ে দেখো। হ্যাঁ, আমার এই রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা আমাকে লাইক করো আর কমেন্ট করে জানাবে কে কে করলে। থ্যাংক ইউ, টাটা, বাই।